আমার নাম জবির আহমদ। আমি আমার বয়স 72। আমি রামপুরহাট থেকে আসছি। তো ইধার উধার যখন খুব ঘটক ছিলাম, বুঝছিলাম, কেউ সাহস দেয়নি। 4 বছর থেকে প্রথমে রামপুরহাট, তারপরে বর্ধমান, তারপরে শিউরি, দুর্গাপুর এবং কি চেন্নাই অ্যাপেলো পর্যন্ত গেছিলাম। সবই ডাক্তার বলছে পেছন দিকে নাকি ব্রেন শুকিয়ে যাচ্ছে, ক্লিয়ার বলছে না কোনো সময়। জিজ্ঞেস করছি যে ডাক্তারবাবু ঠিক হবে তো? বলছে दवाई देता हूँ, अब खा जाओ, लेकिन कुछ फर्क नहीं पड़ा। গ্রাফ অনুযায়ী আপ অ্যান্ড ডাউন। এই 4 বছর ধরে আমি এত মেডিসিন খেয়েছি যে বলা না। এখনো আমার জলভর্তি মেডিসিন। তারপরে আমি এই পথের সাথে আয়ুর্বেদিক হসপিটালে খোঁজ পেলাম আমাদের এই কাছি, যেটা ওই সাইড থেকে সার্চ করে পাওয়া। তারপর ডাক্তারবাবু বলল যে মোটামুটি গ্যারেন্টি তো দিতে পারছি না, আপনার যা এজ তবু ট্রাই করব। এবং 14 দিনের ওষুধ দেওয়ার পরে 10 দিন এখানে আমাকে অ্যাডমিট করলো এবং আমি 50% দিলে হয়ে গেছে। আমার এই মুখ থেকে কথা বেরোতো না, এখন আমি অন্তত কথা বলতে পারছি। আমি যখন এখানে প্রথম আসি তখন উইথ স্টিক এবং 2 জন সাথে হেল্পার ছিল। আমি যখন বাড়ি যাচ্ছি আমার স্টিকটা দেন, এই উইথ স্টিক। আমি একটু আপনার দিকে হেঁটে দেখাই। আমি দীক্ষা বেগম, উনি আমার হাজব্যান্ড। আমরা রামপুরহাট থেকে আসছি এখানে। আমার হাজব্যান্ড 2021 সাল থেকে অসুস্থ। ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল, MRI রিপোর্ট তাই বলে, এবং ব্রেনের পেছন দিকটা শুকিয়ে যাচ্ছে। আমরা অনেক জায়গায় দেখিয়েছি, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, অ্যাপোলো, চেন্নাই, কিন্তু কোনো রেজাল্ট পাইনি। এবং লাস্ট অবস্থা যখন ডাক্তাররাও কোনো ভরসা দেননি, এবং লাস্ট অবস্থায় যখন আমরা নিয়ে আসি তখন উনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না লাঠি ধরে, এবং পুরো শরীরটা থরথর করে কাঁপতো, মুখের কথা বন্ধ হয়ে গেছিলো। উনি নাকে স্মেল পেতেন না, জিভে কোনো টেস্ট ছিল না। আমরা ওয়েবসাইট থেকে এই ঠিকানাটা পাই, পথসাথী আয়ুর্বেদিক হসপিটাল, এবং এখানে আমরা কন্ট্যাক্ট করে নিয়ে আসি। যখন দেখলাম হসপিটালটা সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের মতো, এবং গ্রামের বাড়ি যেমন হয় ঠিক তেমনই, মনে হয় না যে আমরা কোনো বড় হসপিটালে এসেছি। এবং এখানে স্টাফরা যারা আছেন সবসময় আমাদের সঙ্গে আছেন, কেয়ার নিচ্ছেন। এবং ডাক্তারবাবুর প্রথম 4 দিন যখন উনি ওষুধ দেন, সেই ওষুধ খেয়ে উনি সোজা হয়ে যান এবং লাঠি ছাড়া হাঁটতে শুরু করেন। এবং এখানে 10 দিন থাকার পর ওনার এত উন্নতি হয়েছে যে উনি কথা বলতে পারছেন, উনি লাঠি ছাড়া হাঁটতে পারছেন, ওনার নাকে স্মেল আসছে, এবং ওনার জিভেও অনেকটা টেস্ট এসছে। ওনার মেমোরি চলে গেছিলো, সেই মেমোরিটা ব্যাক করেছে, এবং আমরা ভীষণ খুশি এখানে আসার পরে। এবং ভবিষ্যতে আবারও আমরা আসবো। আমাদের আসতে হবে, তার কারণ 4 বছরের যে পুরনো রোগটা সেটা তো সামান্য 10 দিনে সেরে উঠবে না, তাই আমাদের আসতে হবে।
এবং সম্পূর্ণ সারা পর্যন্ত আমরা আসবো, এবং ডাক্তারবাবু আমাদের ভরসাও দিয়েছেন যে ধীরে ধীরে আশা করি টোটালি সেরে উঠবেন উনি। থ্যাংক ইউ।